ঢাকার বিবৃতিতে সন্তুষ্ট নয় তেহরান। আমি আপাকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি গতকাল ঢাকায় একটি প্রেস কনফারেন্স করেছে ইরানের রাষ্ট্রদূত। আমি সেই প্রেস কনফারেন্সের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। এ বিষয়ে বুধবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী বলেন, একটি ভাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেবে এবং সরাসরি নিন্দা জানাবে, এটাই ছিল ইরানের প্রত্যাশা। রাষ্ট্রদূত বলেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি। এই বিবৃতি আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বাংলাদেশ আমাদের ভাই হিসেবে ইরানের আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু সেটা হয়নি। এটি আমাদের জন্য কষ্টের বিষয়। রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কাঙ্ক্ষিত মাত্রায় নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে। তিনি তুলনা টেনে বলেন, রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও তারা এই আগ্রাসনের ব্যাপারে নিন্দা জানিয়েছে। সেখানে একটি মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হওয়া উচিত ছিল। আপা, আপনি কি মনে করছেন তার এই বক্তব্যকে আসলে কিভাবে দেখছেন, বা বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থান থেকে আর বাংলাদেশের আসলে কোন জায়গাটি নেওয়া উচিত ছিল? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। দেখেন, ইরানের রাষ্ট্রদূত যে কথাটা বলেছেন সেটা যদি আপনার একটু তলিয়ে চিন্তা করলে বা করা উচিত ছিল সেটা হলো যে হ্যাঁ, এটা তো নিন্দা করারই বিষয়। কারণ ইসরায়েল আর আমেরিকা ইরানকে আক্রমণ করেছে, এটা তো একটা অ্যাগ্রেশন, মানে একটা নেগোসিয়েশন চলছিল তাদের ওমানে। সেই নেগোসিয়েশনের মাঝখানে ওটা কমপ্লিট করার আগে এই যে আপনার ইরানের ওই যে পারমাণবিক তারা সক্ষমতা অর্জন করতে পারে, ইউরেনিয়াম এনরিচমেন্ট, এটা নিয়ে তাদের মধ্যে একটা নেগোসিয়েশন চলছিল। এখন সেটার মধ্যেই কিন্তু এই আক্রমণটা হলো। তো সুতরাং একটা পিওর অ্যান্ড সিম্পল এটা অ্যাগ্রেশন, এবং এটা তো নিন্দার বিষয়ই। আমি ইন্ডিভিজুয়াল হিসাবে তবে নিন্দা করবই। আমি একজন নাগরিক হিসাবে বা একদম হিউম্যানিটেরিয়ান হিসাবে যে একটা দেশকে অতর্কিতভাবে আক্রমণ করা, এটা তো নিন্দার বিষয়বস্তুই। কিন্তু ইরানে বা আপনার ওয়েস্ট এশিয়াতে যেটা হচ্ছে আপনার ইরানকে ঘিরে, এই যে আপনার আক্রমণ এবং ইরানের পাল্টা আক্রমণ তো না, ইরান নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করছে, এটা কিন্তু খুব একটা সিম্পলভাবে দেখার সুযোগ নাই। ওখানকার যে আপনার জিওপলিটিক্স এবং ওখানে যে আপনার বৃহৎ শক্তিদের একটা টানাপোড়েনের অবস্থান ওই জায়গায়, শুধু যে বৃহৎ শক্তিদের টানাপোড়েন তা না, ওখানে রিজিওনাল একটা টানাপোড়েনও আছে। ধরেন গালফ স্টেটগুলি যারা জিসিসি যাদেরকে বলি আমরা, তারা তো আমেরিকার পক্ষে, তাদের ওখানে আমেরিকান বেস আছে। তারা আপনার ইসরায়েলের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ইরান তাদেরকে বারবারই বলেছে, তাদেরকেও বলেছে যে তোমরা আমাদের মুসলিম দেশ, তোমাদের এখান থেকে যেন কোনো রকম আক্রমণ না হয়। এখন এই গালফ স্টেটগুলি আপনার, সেখানে কিন্তু বাংলাদেশের অনেক আমাদের এক্সপেট্রিয়েট অনেক শ্রমিক আছে। সেই শ্রমিকরা আমাদের ইকোনমি চালানোর একটা মূল একটা শক্তি। তাছাড়া বাংলাদেশ আপনার, এটা হয়তো সরাসরিভাবে ডিপ্লোম্যাটিক্যালিভাবে স্বীকার করি না আমরা, কিন্তু আমরা খুবই আপনার আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন এই দেশগুলির প্রতি নির্ভরশীল। আমাদের অর্থনৈতিক যে আপনার উন্নয়নের যে পরিকল্পনা, তার মধ্যে এদের ইনভলভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এখানে সরাসরি আমাদেরকে রাষ্ট্র হিসেবে, এবং বাংলাদেশের সত্যি কথা বলতে কি, বাংলাদেশ আমরা মানি আর না মানি, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক সিচুয়েশন তো আপনার ওইভাবে বাংলাদেশ থেকে একটা প্লেয়ার হয়ে উঠতে পারে নাই এখন পর্যন্ত, নানা কারণে। সেটা বাংলাদেশ রাষ্ট্রের, আমি ব্যর্থতাও বলবো না, আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রের দুর্বলতা, যে আমরা সেরকম কাঠামোগত উন্নতি বা আমাদের নিরাপত্তার ঝুঁকির বিষয় মোকাবেলা করার ব্যাপার, ইন্টারন্যাশনাল ফোরামে আমাদেরকে ডিফেন্ড করার ব্যাপার, সেরকম ক্যাপাবিলিটি আমরা আনফর্চুনেটলি এখন পর্যন্ত ডেভেলপ করতে পারি নাই। এর ফলে আমাদের সরাসরিভাবে একেবারে আপনার একটা, ইরান বলছে যে তো সাইড নেওয়ার ব্যাপার না, কিন্তু বাংলাদেশের পক্ষে সরাসরি নিন্দা করলে পরে যে বাংলাদেশের
অনেকগুলি ফ্যাক্টরে বাংলাদেশ এফেক্টেড হবে। সেই কারণে আমার মনে হয় বাংলাদেশ রিফ্রেন থেকেছে পুরোপুরিভাবে এটাকে নিন্দা করার ব্যাপারে। কিন্তু পাকিস্তান কি নিন্দা করেছে? পাকিস্তান করেছে। পাকিস্তান কিন্তু ইরানের পক্ষে স্টেটমেন্ট দিয়েছে, অথচ পাকিস্তানের সঙ্গে কিন্তু সৌদি আরবের সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে। পাকিস্তানের শক্তিটা কোথায় পেল যে আমি ইরানকে নিন্দা করব, কিন্তু তারপরেও আমি আমেরিকা অথবা সৌদি আরবের মতো যারা আমার সঙ্গে ডিফেন্স প্যাক্ট আছে তাদেরকে আমি ফেস করব? কারণ পাকিস্তান আবার অ্যালায়েন্স করে রেখেছে চীনের সঙ্গে, তার পিছনে আর একটা শক্তি আছে। তো সুতরাং একটা রাষ্ট্র যদি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে চায়, সেখানে তার কতগুলি আপনার বিল্ডিং ব্লক থাকতে হয়, যেটার উপর পায়ের উপর দাঁড়িয়ে আপনি শক্তিশালীভাবে নিজের ভয়েসকে এক্সপ্রেস করতে পারেন বা বলতে পারেন। আমি বাংলাদেশের কোনো করছি না, আমি বাংলাদেশের দুর্বলতাকে নিয়ে কথা বলছি না, তবে আমি মনে করি যে বাংলাদেশের হাতে তেমন কোনো কার্ড যেটাকে বলে খেলা সেরকম নাই। সে কারণেই বাংলাদেশ আমার মনে হয় নিন্দা থেকে আপনার বিরত থেকেছে। তবে নিন্দা আমি মনে করি যেটা বাংলাদেশ করতে পারত, সেটা হলো বাংলাদেশের সিভিল সোসাইটি করতে পারত, বাংলাদেশের জনগণ করতে পারত। আগ্রাসনের বিরুদ্ধে একটি বক্তব্য বাংলাদেশের জনগণ করতে পারতো। যেরকম আমি ইন্ডিভিজুয়াল হিসেবে আমি তো ফেসবুকে পোস্টিং দিয়েছি যেটা আপনার আমেরিকান অ্যাগ্রেশন পুরোপুরি। তো বাংলাদেশের জনগণ কেন করলো না, এটা আমার প্রশ্ন। জনগণকে তো আর আপনার ওই ইন্টারন্যাশনাল নিটিগিটির মধ্যে প্রবেশ করতে হচ্ছে না। আপনি স্বাধীন দেশের নাগরিক, আপনারা এত আপনার আমাদের এখানে অনেক তো লেফট ওরিয়েন্টেড গ্রুপ আছে এখানে, যারা আপনার আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এতদিন পর্যন্ত যুদ্ধ করে এসেছে, তাদেরও তো আমি কোনো প্রতিবাদ দেখলাম না। এটা দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রের যে ভূমিকা সেটাও দুঃখজনক, কিন্তু তার কতগুলি কনস্ট্রেনিং ফ্যাক্টর আছে। কিন্তু বাংলাদেশের যারা সিভিল সোসাইটি, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে মুখে ফ্যানা উঠে ফেলতেছে, আমি জন্ম থেকে শুনছি সাম্রাজ্যবাদের, তাদের কাছ থেকেও কোনো একটা স্টেটমেন্ট আসলো না। জি।